হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে আমি পালং শাক দিয়ে, আলু দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে রান্না করে দেখাবো। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি একটা। এটাকে আমি একটু চাকা করে তেলাপিয়া মাছগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে এগুলাকে ভেজে নিয়েছি লাল করে। পালং শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং সাথে আমি ২ টো আলু কুচি করে দিয়ে দিয়েছি। এখন চুলায় কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচো এবং মরিচ কুচো দিয়ে দিচ্ছি। এখন এখানে রসুন বাটা দিয়ে দিব ১.৫ চামচ পরিমাণে। আসলে শীতকালীন এখন খুব সুন্দর পালং শাক ওঠে বাজারে। আমি ২ হাঁটি পালং শাক নিয়ে এসেছি। এনে এগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম। শাকের মধ্যে আমি জিরে গুঁড়োটা দেই না। ধনে গুঁড়ো ব্যবহার করি। এখন এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন মসলাগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নিব। নিয়ে এখানে ২ কাপ পরিমাণে পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে দিলাম। এই পানিতে কিন্তু আমি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এখন পানিটা একটু বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ডেকে দিব। মাছগুলো আমার কষানো হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম। দেখেন আমার মাছগুলো কিন্তু কষানো হয়ে এসেছে এবং পানিগুলো শুকিয়ে এসেছে। এখন একটু নেড়ে-চেড়ে আমি মাছগুলো উঠিয়ে রাখবো। না হলে মাছগুলো ভেঙে যাবে। এখন এখানে আমি আলু কুচো করে রেখেছি। আসলে শাকের সাথে ২-১ টা আলু কুচো করে দিলে অনেকটা খেতে ভালো লাগে। এজন্য আমি আলুগুলোকে একটু চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। এখন আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো আমি কষাতে দিয়ে দিচ্ছি। আলুগুলো যখন আধা সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিব। এই যে আমার এখন আলুগুলো কিন্তু কষানো হয়ে এসেছে। এখন এখানে আমি শাক দিয়ে দিচ্ছি। তাহলে আমার আলুগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে এবং শাকগুলো রান্না হয়ে যাবে। যেহেতু শাকে বেশি একটা সেদ্ধ করতে সময় লাগবে না। সেজন্য আমি আলুগুলো আগেই দিয়ে দিলাম। আপনারাও এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। এই শাকটা দেওয়ার পরে কিন্তু আমি কোন রকম এখন ঢাকনা দিব না। ঢাকনা দিলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যায়। শাক রান্নার সময় কোন রকমে ঢাকনাটা দেই না। এখন আমি শাকগুলোকে উল্টিয়ে দিব। শাকের মধ্যে আপনারা অবশ্যই হলুদ গুঁড়োটা কম দিবেন। তাহলে শাকের কালারটা সুন্দর আসবে। হলুদ গুঁড়োটা বেশি হয়ে গেলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। কালার সুন্দর আসে না। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে শাকগুলোকে এভাবে রান্না করব। ১০ মিনিট এভাবে রান্না করার পর আমি শাকগুলো হয়ে যাবে এবং আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন আমার কিন্তু শাকগুলোও সেদ্ধ হয়ে গেছে এবং আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই পানিগুলো কিন্তু শাক থেকেই বের হয়েছে। পালং শাকে কোন রকম পানি দিতে হয় না। রান্নার সময় অনেকটা পানি বেরিয়ে আসে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ২ মিনিট পর্যন্ত আমি একটু রান্না করব। এখন একটা ঢাকনা দিয়ে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে এখন ফোড়ন দিয়ে দিব। একটা রসুনকে কুচো করে নিয়েছি। যেকোনো শাকে আপনি একটু রসুন কুচো দিয়ে এভাবে ফোড়ন দিয়ে দিবেন। খেতে কিন্তু অনেক ভালো লাগবে এবং এটার স্মেলটাও আলাদা একটা স্মেল আসে। এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। এখন আমি পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।